এখন বিষয়টা হচ্ছে কি, ধর্ম তো প্রবর্তক ভোগের আউল সাহ ওনার ছিল, ওনার ভক্ত ছিল, অনেক ভক্ত ছিল ওনার। এখন আমাদের একটা শ্রেষ্ঠ ভক্ত ছিল শিবরাম মহন্ত। হ্যাঁ, যারা আমরা তার মতো শিবরাম মহন্তের মতো অংশীদার আমরা ভগবানী আর কি। আমরা ভগবানী বলে আমাদের ঘাটের থেকেই প্রচার হয় আর কি। আউল চাঁদ তাকে তিনি যখন আউল চাঁদ তো প্রথমে গোষ্ঠপাড়াতে আসেননি, তিনি এর আগে অনেক জায়গায় ভ্রমণ করেছেন। হ্যাঁ, গোষ্ঠপাড়ার রাস্তায় রামশরণ পাল, হ্যাঁ রামশরণ পাল থেকে গোষ্ঠপাড়া, কাপনাপাড়া থেকে প্রচার করে কানাইঘোষ, কল্যাণী গোষ্ঠপাড়া থেকে ভক্ত হয় রামশরণ পাল আউল চাঁদের। ওই একটু ভাষা থেকে কাপনাপাড়া, ওখান থেকে হয় কানাইঘোষ। হালিশ্বরে ছিল আরো ভক্ত ছিল, অনেক ভক্ত ছিল। তোর সব বলতে বহু সময় লাগবে, এগুলো তো অনেক সময় লাগবে শুনতে বুঝতে গেলে। আর আমাদের এখানে আছে শিবরাম মহন্ত। আমাদের কাছে তথ্য আছে, আমাদের বিশ্বাসটা হচ্ছে আমাদের এই যে পদ বলা হয় গান, এই গানটা আছে, এগুলো আমাদের পদ বলা হয়। এগুলো আউল চাঁদ কিভাবে আসলেন, কখনো আসলেন, কি বললেন, কি বিধিনিষেধ নিয়ম নীতি চালু করলেন ধর্মের উপর, হ্যাঁ এইগুলো ধর্মের যে রীতিনীতি পদ্ধতি তিনি গানের ভিতরে পদের ভিতরে প্রকাশ করেন। সেইগুলো পদ হিসেবে আমরা পদ বলি, সেইগুলো আমাদের কাছে আছে। সেইটাই আমরা জানতে বুঝতে পারি ধর্মের রীতিনীতি, সাধন ভজন, জীবনযাপন সবটুকু ওইখান থেকে আমরা পাই। কারণ শিবরাম মহন্ত থেকে যারা বাংলাদেশে প্রকার করেন অত অনেক আমরা অত খবর নিতাম না, পরবর্তী আমাদের খোঁজ খবর নিচে আর কি। শিবরামের অসংখ্য হাজার হাজার ভক্ত ছিল, বা এখনো অনেকে হয়তো ধর্মভূত হয়ে গেছে। কারণ তিনি তো শ্রেণীগত বৈষম্য স্বীকার করেননি, সকল মানুষকে তিনি দীক্ষা দিয়েছেন। মানে মানুষের কাছে চাইছেন সকল শ্রেণীর মানুষ তাদেরকে নাম দীক্ষা তিনি দিয়েছেন। কিন্তু অনেকেই আছে দেখা যাচ্ছে নাম ধর্ম গ্রহণ করলেও তাদের শ্রেণীগত বৈষম্য ত্যাগ করতে পারেনি। না করার কারণেই দেখা যাচ্ছে মনে মনে বা বিশ্বাসের ধর্মের দীক্ষিত আছে, রীতিনীতি পূর্বে ধর্মের কাছে রয়ে গেছে, এটা স্বীকার করেনি। দেখা যাচ্ছে যারা শিবরামের তারা ভক্তের ভিতরে ছেলে মেয়ে বিয়ে আদান প্রদান হয়ে গেছে, তারা ধর্মভূত হয়নি। হ্যাঁ, এইভাবে ধর্মটা টিকে রয়ে গেছে এখনো। হ্যাঁ গারাত প্রতিমা আছে রামচন্দ্রের বউ। এখানে তো পার্থক্য, এখানে সমস্যাটা এখানে সৃষ্টি হয়ে যায়, বুঝলেন। প্রবর্তককে বাদ রেখে এখানে তো আপনি বোঝেন, আমি জানিনি আপনি কোন ধরনের মানুষ, তো আমি আপনাকে যেটা বুঝি আমার সহজভাবে যেটা বুঝি আর কি, সেটা হচ্ছে আপনার সরাসরি ব্যর্থ সৃষ্টি হয়ে যায়, বুঝলেন। এরকম একটা ভাব মনে হয় আমাদের। কারণ আমি দেখেছি যে সতীমা তো রামচন্দ্র পালেরই প্রবর্তক আউল চাঁদ, আর এরিয়া আসছে এক সবার ধর্ম, মানে একের ধর্ম, এখানে দ্বিতীয় কোনো নেই, উপাসনা নাই। তাহলে এখানে দেখা যায় বাংলাদেশে, ভারতে বিভিন্ন জায়গায় যারা ওই অনুসরণ আছে, সতী মাকে ব্যাপক একটা প্রচারণা রেখেছে, সতী মায়ের মন্দির নামগুলো করা আর কি। তো এগুলো তো বিধিপক্ষে ফেলে গেল, আবার ধর্মটা মাই দিয়ে গেল না, আবার এখানে যাবে, এখানে ব্যতিক্রম হয়ে যাবে, তো বুঝতে পেরেছেন, এখানে তো ব্যতিক্রম হয়ে যাবে। আউল চাঁদ তিনি যে ধর্মমত নিয়ে আসলেন, তিনি যে ধর্মের রীতিনীতি যেভাবে তিনি নিয়ে আসলেন, যেটা সেটা তো তিনি ভক্তের কাছে দেবেন, গুরুমুখী ধর্ম এটা। এটা গুরুমুখী ধর্ম। এই ধর্মটা গুরুর কাছ থেকে আপনার সাধন ভজন রেখে গুরু আপনাকে দিক নির্দেশনা দেবেন। যদি আপনার সাধন ভজন ভালো না থাকে তাহলে আপনাকে নির্দেশনা ভালো পাবেন না। আপনি সাধারণ শিষ্যভাবে জীবনযাপন করতে পারবেন।
সাধারণ গাছ থেকে ধর্ম জীবন যাপন করতে পারবেন, কিন্তু সাধনার দিককে আগতে গেলে আপনার গুরুর সঙ্গে তো পাইতে হবে এবং গুরু আজ্ঞাবহ হতে হবে আপনার, নাহলে তো আপনি এইটি পাওয়া যাবে না। এখন ওদের সঙ্গে তো আমার নিয়ম নীতি এক না। তো আমরা জানি যে নদিয়ার চৈতন্যদেবের নবরূপ তত্ত্ব আমাদের কাছে আছে, তাহলে এখানে তো ওদের সঙ্গে তো কোনো মিল নাই, বুঝতে পেরেছেন? নবরূপী মানে আমার এখানে আরো এখানে, কিন্তু ওই দিনটা এসে ওই ভাব প্রকাশ করতেছেন না। এখানে আমাদের আমাদের যে নিয়ম যেগুলো আছে আমাদের, হয়তো সাধারণ ভজন না, আমাদেরকে বিবাহের সময় বাধ্যতামূলক আপনার দীক্ষা নিতে হবে, নাম দীক্ষা নিতে হবে এবং গুরুর সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, এবং যে আমি চুরি ফিনালি মদ মাংস এটি মিথ্যে কথা, এই 6টা কোটি বাধ্য হতে হবে গুরুর কাছে। প্রতিজ্ঞা হওয়ার পরে গুরু তোকে নাম দেবে, এক পর্যন্ত নাম দিতে হবে। এখন এটা তো ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই রোজ, এটা আমাদের ভগবানের সমাজের ভিতরে। হ্যাঁ, আমাদের যখন অন্যকাঠি যারা আছে, যারা ভগবানের, যারা শিবরাম মহন্ত গ্রুপ যারা আছে, তাদেরকে একই নিয়ম, এই ইন্ডিয়া হোক বাংলাদেশ হোক একই নিয়মে চলে। এখানে সঙ্গে ওদের সঙ্গে আমাদের সঙ্গে তো মিল পার্থক্য আছে। আমরা আমাদের কোনো যন্ত্রপাতি নাই, কোনো বাদ্যযন্ত্র বাধা মেলাবে না আমাদের ধর্ম অনুষ্ঠানে। বিবাহ সাথীর ব্যাপারটা ভিন্ন, বিবাহ সাথীর ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। পুরা নেই এরকম না, ধর্মীয় অনুষ্ঠানে কোনো রকম বাদ্যযন্ত্র নেওয়া যাবে না, কোনো ধর্মীয় কোনো পোশাক আশাক করা যাবে না, নেই, নিয়ম নেই। আমাদের ভাবের গীত না, আমাদের আলাদা পদের বই আছে। ভাবের গীত আমরা জানি, কিন্তু ভাবের গীত আমাদের গ্রন্থ আমরা গাইনি, আমাদের আলাদা। আমরা আসছি ওই যে শিবরাম মহন্ত বা ফকির ঠাকুরের আমলের থেকে, আউচাঁদের সেই সময়ের রচনাকৃত পদ আছে, সেইগুলোই গাই আমরা। এই ভাবের গীতটা তো বানাইলো প্রতিবার ছেলে তুলা তৈরি করলো, বুঝলে? এসবগুলো আমাকে দাদা আমরা তর্ক করতে চাই না। এরা তর্ক নিয়ে আমরা আমাদের ধর্ম এরকম ধরনের নিয়ম নীতি নেই, কেউ কিছু করতে করুক যদি। তো ওই দেখা গেল গাছ ধরে কিছু ধর্ম পূর্বাত্ম একজন শিষ্য ছেলে এসে করতে আমি গ্রন্থ বানালাম, এসবগুলো কথা কত হতেই পারে। আমি ওসবগুলোর তর্ক বিতর্ক দেবো না। তবে এইগুলো তো এখনো অনেকগুলো মৌখিক রয়েছে। আমি 301টা পদ এর মতো করেছি, বুঝলেন? পদ এখনো বাইরে রয়ে গেছে। এগুলো তো প্রচার বিমুখ, বললেন প্রচার বিমুখ, তো সমস্যা এখানে ঘটে গেছে। বৃহত্তম প্রচার বিমুখের জন্যই মার খেয়ে গেছে, আমরা ক্ষতিগ্রস্ত বেশি হয়ে গেছে। মার তো এখানে শিবরাম মহন্ত রয়ে আসছে বাড়ি ছিল, ওখানে আউলচাঁদ বহুবার হয়ে গেছেন, শেষে ওখানে হেঁটে 2 বছর কাল ছিলেন, থাকছেন। এখন ওখান থেকে তার থেকে তাদের বিদেশ থেকে মানুষ পরবর্তীতে তিনি যখন চলে গেলেন ওখান থেকে, বা তার সঙ্গ হয়ে গেল, ওখান থেকে মানুষ মাটি জল নিয়ে ছোট বছর ধরে মানুষের রোগ বেশি ভালো হচ্ছে, মুক্তি পাচ্ছে। আমাদের পবিত্র স্মৃতি ধরে রাখা একটা এই রাখতে পারবে না। শিবরাম থাকাকালীন তো হুকুম দিয়ে গেছে ভক্তকের পরে ভক্ত শিবরাম কয়েকজন ভক্তকে দেখানো করে, একজনের শ্রাদ্ধ অন্নপ্রাশন বিবাহ শাদী আছে না, আমাদের সমস্ত কাছে গুরু করে। তো প্রতিটা গুরু পাঠে প্রতি মাসে মাসে অনুষ্ঠান হয়। শশা গুরু ভক্তকে নিয়ে অনুষ্ঠান করে প্রতি মাস গুরুর বাড়ি। হ্যাঁ, প্রতিটা গুরু তাদের ভক্ত যারা আছে তাদেরকে নিয়ে প্রতি মাসে অনুষ্ঠান হয়। গুরু নির্বাচনটার মূলত তো যখন একজন গুরু থাকে, তো গুরু পরবর্তীতে গুরু যিনি আসেন, এখন এই গুরুগিরির তার ভাব ভক্তি গুরু বুঝতে পারে, বুঝলেন? ধর্মের মধ্যে তার সাধারণ ভগবান একনিষ্ঠ ভাব, একগ্রত ভাব, তাদের ন্যায় নিষ্ঠা ভাব, সত্যবাদী ভাব থাকে না, ধর্মের প্রতি বিশ্বাস থাকে, তখন তাকে ওই গুরু তখন ওই সাধনার ভজনার দিক দেয়, সাথে নিয়ে বেড়ায়, তাকে বুঝায়, আস্তে আস্তে এগুলো তাকে ধারণা দেয়। তখন এবার তাকে ওই নামে শ্রেণী নাম আছে, তাকে আস্তে আস্তে সে উন্নতি করে, উন্নতি করে। আবার দেখা যায় অনেক সময় যে হঠাৎ গুরু মারা যেতে পারে, তো
করি না করি, দেখা যায় তখন গুরু যে সহধর্মিনী থাকে, বউ থাকে আর কি, সে গুরুগিরি করতে পারে, বা তার সন্ধ্যা গুরু করতে পারে, বা ভক্তরা নির্বাচন করতে পারে। এখন ঘটনা হচ্ছে কি, সব থেকে প্রচার বিমুক্ত আছে তো ভগবানেরাই ছিল। মানে আমার আগে কোনো প্রচারণা হয়নি, বুঝলি? এই যে আমাদের সমাজটা মতন ওনারা বই পুস্তক লেখে, লিখে তো দেখা যাচ্ছে যখন আমরা যখন লক্ষ্য করলাম যে এই ধর্মটার এভাবে নিয়ম যেগুলো রয়েছে এগুলো তো সম্পূর্ণ একটা ব্যতিক্রমে নিয়ে ফেলে যাচ্ছে ওরা। আমরা তখন কিছুটা প্রচারণায় কিছু কিছু বই আমরা লিখলাম, এগুলো হয়তো আগামীতে এখন অনেক লেখক, বহু লেখক উপস্থাপনা করতেছে, লিখতেছে। আমার বই থেকে দেখা গেল আমার লেখা ভুল হয়ে গেছে, তারা ঠিক করে লিখতেছে। আমরা অসংখ্য লেখক লিখতেছে আর কি, দেখতেছে। এটাই ঢুকে দেখি অনেক লোক গবেষণা করতে দেয়নি। হ্যাঁ, ভগবানের পক্ষ থেকে আগে গেল। দাদা আমার বই লেখা বই তো আমার কাছে একটা আছে, সম্ভবত আর বই সব শেষ হয়ে গেছে, বুঝলেন? একটা বই আমার, সবগুলো পৃথিবী একটা বই আছে মাত্র। এটা আছে ওই যে আমাদের যে ইয়ে না, গানগুলো গায় আমরা পদ বলি, এইগুলি আছে মূল তত্ত্ব আর কি। এইটাই ভাই আছে মেরুদণ্ড এই ধর্মের। এইটা তত্ত্বগুলো বুঝতে পারলে বরং বোঝা হয়ে গেল আর কি। আউলচাঁদ কি করলেন, কি আসলেন, কেন আসলেন, কি জন্য আসলেন, কি জন্য প্রচার করলেন ধর্মমত। হ্যাঁ, সামাজিক আধ্যাত্মিকতা খুব বেশি ধর্মমতে, হ্যাঁ, আধ্যাত্মিকতা খুব বেশি। এই ঘটনাটা তো অনেক আগের ঘটনা, বলুন, আমরা তো বলতে পারবো না। এটা তো আপনার 5-6 বছর আগের ঘটনা। আর আউলচাঁদ আসলেন আরো অনেক পরে, চৈতন্যদেবের লীলা সাঙ্গ করার পরে আউলচাঁদ যুগে আসছেন আরো 100-200 বছর, 150 বছর পরে আসতেছে, 100 কত বছর পরে আসতেছে না। তাহলে এখানে আমরা তো গুরুমুখী ধর্ম দাদা, আমরা তো সমস্ত খেয়াল করি না, আমাকে তো আমরা চলি, আমাদের সঙ্গে কারো দ্বন্দ্ব নেই। আমাদের যেখানে ভগবানই আছে সেখানে যদি 500 বার মুসলমান থাকে, সেখানে 5 ভগবান কিচ্ছু নেই। ভগবানের সর্বোচ্চ ভগবান। দেখেন দাদা, আমরা তো বলতেছি না, আমরা তো আসলাম, আমাদের জন্ম আসছে কাল, কি ধরনের বয়স তো 15 দিন বা 1 মাস না, 20 বছর বয়স না। তাহলে তথ্যটা ঠিক আছে, তথ্য দেখা যাচ্ছে যে তথ্যই বলতেছে যে চৈতন্য দেব নবরূপে আউলচাঁদ। এটা তো আমি বলতেছি না, বলতেছেন ভক্তরা বলে গেছেন। তিনি চাইছিলেন যে অসাম্প্রদায়িক শ্রেণীগত বৈষম্য দূর হোক, প্রতিটি মানুষ সে ভিতরে ঈশ্বর আছে, সত্তা আছে, মানুষ নিজেকে ভজনা করলে সব ভজনা করতে সকল শান্তি চলে আসবে। যে সকল মানুষ সব মানুষ তার নিজ নিজকে ভজনা করে, পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। হ্যাঁ, এবং সকল মানুষ একই প্রক্রিয়ায় সৃষ্টি, একেতে কুমারী ঘরে একই পড়ে বসি হয় তার ধ্বনি। সকল মানুষ একই প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছেন, তার কর্মগুণে তার দক্ষতা প্রচার আসছে, তার গুণ প্রকাশ আসছে, অনেকগুলো কারণ, অনেক কথা আছে তার অনেক। এই শ্রেণীগত যে বৈষম্যটা আছে, আমরা যেটা বুঝি শ্রেণীগত বৈষম্য তিনি স্বীকার করেননি, এটা একটা মূল কথা গেছে। শ্রেণীগত বৈষম্য মেনে নেননি তিনি। চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হবে এটা মেনে নেননি। তিনি বলেছেন যে একজন যে জ্ঞানে গরিমায় শিক্ষায় দীক্ষা দিয়ে বড় হবে, তিনি বড় হতে পারেন, এবং প্রতিটি মানুষ তাকে দিকে নিজে ভজনা করুক। এইটি হচ্ছে আমাদের কৌশল। এই যে খাদ্য আমাদের নিষেধ, এইগুলো চলা আমাদের নিষেধ, নিজেকে আত্মশুদ্ধি হওয়ার জন্য প্রতিদিন যে নাম জপনা, এগুলো তো নিজের শরীরের জন্য রোগ ব্যাধি কম হয়, নিজের কামনা বাসনাও কম থাকে। মানুষের তো একটা দিক বুঝে না, বহু দিক আছে মানুষের জীবনে, বহু দিক আছে। এখন আমাদের যারা যারা আছে ওরা সেখানে থেকে গেছেন, ওনারা রাম কল্যাণী রামশরণ পালের গ্রুপটা ওখানে থেকে গেছেন, ওখান থেকে বেরোতে পারেনি। ওনারা সব ব্রাহ্মণে বিবাহ সাথে অন্ন গ্রহণ করে যাচ্ছে। লাভটা কি হলো বলতে পারেন আপনি? আউলচাঁদ যে কথা, যে আউলচাঁদ এমনি আসলেন তো সেই থেকেই গেছে সব। তো ওরা তো সেই আমল তো ঝুঁকে নিয়েছে, আর নিজেও ত্যাগ করতে পারে না ব্রাহ্মণ। মূল কথা তো এইভাবে বলা যাবে না। আমরা তো স্রষ্টাকে আমাদেরকে শিখে নিয়ে গেছে দয়াল, হ্যাঁ, মালিক, বিশ্বব্রহ্মাণ্ড মালিককে আমাদের যে বাক্য দেওয়া হয়েছে, এই বাক্যটা আমরা বইভাবে বলতে পারি না। বলতে হলে তাকে ওইগুলো কথা মেনে নিতে হবে, প্রতিক্রিয়া করতে প্রথমে।
এই কথাগুলো একদিকে করবো না। হ্যাঁ, আমি একদিকে চুরি স্নানি মদ মাংস এটা মিথ্যে কথা একদিকে করবো না। এই কথা স্বীকার করার পরের থেকে আমাদের নাম দিতে বই মনে না ধরলে বইটি ফন্ড বলে ভালো হবে না। আপনি আর একটা বিষয় আছে, আমাদের কানাই ঘোষা তো অনুগামী বাংলাদেশের তারা তো দুঃখিত না বইটা অনুষ্ঠানে, বুঝলেন? এতটা গোপন আমি তো জানি লোককে বলতেছি, কানাই ঘোষের অনুগামী যারা আছে ওনাদের অনুষ্ঠানটা রাতেই দেয় না, এতটা কঠোরতম নিয়ম যদি অনুষ্ঠান করে। ওনারা ওনার সঙ্গে আমার কথা হয়েছিল, ওনাদের বাড়ি ওনারা বরিশালে আছে, বরিশালে সিলেটের অঞ্চলে কিছু কিছু জায়গায় আছে, তারপরে কুমিল্লার কিছু কিছু অঞ্চলে আছে। সেই চারশোটার কথা বলছি, কানাই ঘোষের অনুগামী মানে আউল চোখের ভক্ত, প্রধান ভক্ত ছিল তো 22 জন মতান্তরে আরো বেশি, তাহলে একজন হচ্ছে কানাই ঘোষ। কানাই ঘোষের অনুগামী ওরাই ধর্মমত গ্রহণ করে। কয়েক সময় আগের ঘটনা, আমি বলছি বাংলাদেশে আছে তাই বলছি বর্তমান। না না না, ওরা আলাদা প্ল্যান হয়ে গেল না, ওরা হচ্ছে কথা হয়েছে ফোনে। হ্যাঁ, সরাসরি কথা হয়নি আমার সঙ্গে, মাঝে মাঝে ফোনে কথা হয়তো, ওনাদের সঙ্গে। এর সঙ্গে আমার তো যোগাযোগ আছে আর কি, ওই যে আপনার কুমিল্লাতে, তারপরে ইসে তা ওনারা ওই অত লোকের কাছে দিলে অপছন্দ করে আর কি, ভালো মনে করে না। মানে এতটা কঠোরতম নিয়ম ছিল ধর্মমত। হ্যাঁ, এই জন্যই এই ধর্মমতের প্রচারটাও যেমন সমস্যা হয়ে গেছে, ধর্মমতটা মায়ের খেয়ে গেছে। প্রসার লাভ করে প্রথমের দিক থেকে পরবর্তী অবস্থাটা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, মানে মন্দটা বেশি হয়ে গেছে, ভালো হয়ে গেছে মন্দটা বেশি হয়ে গেছে। এইগুলো সমস্যাটা বেশি হয়ে গেছে, যেমন অনেক ঘটনা ঘটে, যেমন আমাদের এগুলো ডাক্তার দেখানি নিষেধ ছিল। এবার দেখা যাচ্ছে অনেক কোনো জায়গায় গ্রাম সাফ হয়ে গেছে নদী, কবিরাও দেখায় এরকম। কিন্তু ডাক্তার দেখায় নিষেধ ছিল, যে ঠেকাতেও তিনি এখন সাধক মানুষ ছিলেন, তার কথায় অনেক কথাই অবলা ফেলত, কিন্তু আমি তো সাধক না। এবার আমার তো মরিয়ে দিবে ওটা, তাই না? এখন দেখা গেল কারেন্টের কাজ করতেছে সে একজন কারেন্টের মেকার, সে বোঝে কিভাবে কারেন্ট নিয়ন্ত্রণ করতে, আমি তো বুঝি না, তার দিকে মারা পড়ে যাবো। এরকম একটা বিষয়, এরকম অবস্থা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, বিভিন্ন ভাবে গেছে আর কি, অনেক কায়দায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমাদেরও তাই। এখন ডাক্তার দেখাচ্ছে, এখনো বহু ডাক্তার দেখায় না, আছে। এখন এগুলো ছিল সাধক সাধনের ব্যাপার, তো গুরুর উপর নির্ভরতা, আর ওই ভালো করে দিত, গুরু ভালো করে দিত, পদ্ধতি হলে গুরু ডেকে আনলে গুরু ভালো করে দিতে পারে, চেষ্টা করে দিতে ভালো হয়ে যেত। কিন্তু ওখানে শর্ত ছিল কি অন্যায় করেছাও সেইটাই বলতে হবে। এখন যদি পাপ স্বীকার করলে ভালো হয়ে যেত, পাপ স্বীকার না করলে ভালো হইতো না, ভালো হয় না। এগুলো তো আধ্যাত্মিকতার বিষয়টা হতে পারে, কিন্তু এটাই বাস্তব, ধর্মমত এরকম আইন। এখনো বহু লোক করে, এখনো অনেকেই করে। এগুলো তখন গুরুকে ডেকে নিয়ে দিয়ে বাজায় বৈঠক করে, তারপরে কান্নাকাটা করে, বৈঠক করায়, মালিকের নাম করে, ঠাকুরের নাম করে। এবার তো গুরু জিজ্ঞাসা করে কি জন্য হইলো, কি বৃত্তান্ত, তখন এবার স্বীকার করে, সে পাপ স্বীকার করে, করতে বলে ভালো হয়ে যাবে। পাপ স্বীকার না করতে ভালো হবে না। হ্যাঁ, আউল চাঁদ এবং সৃষ্টিকর্তা অভিন্ন মনে করি আমরা, যেহেতু আমরা বিশ্বাস করি ঈশ্বরের সত্য প্রতিটি মানুষের দেহের ভিতরে আছে, তাই আছে।